পরমা আদিত্যর সব গোপন কথা অব্র জানতে পেরে রায়চৌধুরীর বাড়িতে সবাইকে জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথাই আছে না, সত্যি বেশি দিন চাপা থাকে না, আর সেটাই হলো পরমা আর আদিত্যর সম্পর্কের কথা। কিন্তু রায়চৌধুরীর বাড়িতে জানাজানি হয়েই গেল। প্রথমে জানতে পারলো অভ্র অবাক হয়ে গেল, আসলে পরমা আর আদিত্য দুজনকেই কিন্তু ভীষণ ভালোবাসত। বুকে পাথর চেপে রেখে এই বিয়েটা পরমা করেছে শুধুমাত্র আদিত্যের কথা শুনে। সে অভ্রকে ভালোবাসে না আর তাকে বিয়েও করতে চায়নি, তাই তো বন্ধুরা সেটা তো আমরা সকলেই জানি। কিন্তু বিয়ের মাঝখান থেকেই ডিউটিতে ফিরে যায় আদিত্য, কিন্তু বাড়ির লোকে তাকে ফোন করে আবার ডেকে নিয়ে আসে। তারপরে পরমা তার পরের দিন সকালবেলা যখন স্নান করে ওঠে তখনই সে দেখতে পায় অভ্রর মাকে। অভ্রর মায়ের সাথে খুঁটিডাটি নিয়ে পরমার ঝামেলা হতেই থাকছিল, কারণ পরমা সবকিছু সহ্য করে নেয়ার মেয়ে নয়। ওদিকে আদিত্যকে বাড়ি থেকে ফোন করা হয়, বলা হয় যে দাদার বৌভাতের অনুষ্ঠানে তোকে থাকতে হবে, তোর ডিউটির পরে আগে তুই আয়, আমাদের সবার সাথে এই দিনটা থাকবি আয়, তারপরে তুই আবার নবীনপুরে ফিরে যাস। অপর বাড়ির লোকের কথা ফেলতে পারে না, তাই সেও আসে। কিন্তু আদিত্য মনে মনে ভাবছিল যে পরমার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবে, ওর সাথে আমি অনেক বড় মিথ্যাচার করেছি, অবিচার করেছি। ওদিকে পরমা নিজে একটা ভাবনাতেই মগ্ন যে কার ব্রাইট ফিউচারের কথা ভাবছিল আদিত্য, তাই তো আমার কথা একবারও ভাবলো না, অথচ বাইরের একটা মেয়ের কথা ভেবেও ছুটে চলে গেল। সত্যি আমার ভালোবাসাতে হয়তো কোনো খামতি ছিল। ওদিকে পরের দিন আদিত্য বাড়ি ফিরলে চা নিয়ে পরমা আদিত্যের কাছে যায়। আদিত্য প্রশ্ন করে, তুমি এখানে? পরমা বলে, কেন, আমি কি আসতে পারি না? এই ঘরে যে কোনো রুমে আমি যখন ইচ্ছা যেতে পারি। ওদিকে আদিত্য আর পরমার দুই এক কথা হতে থাকে। তখনই অভ্র আড়াল থেকে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। বুঝতে পারে যে এরা দুজনকে আগে থেকেই চেনে, কিন্তু বাকি কিছু বোঝার আগে আদিত্য দেখতে পেয়ে গিয়েছিল অভ্রকে, তাই আদিত্য পুরো ব্যাপারটা সামনে নিয়েছিল। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।